আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি? আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, একথা কতটুকু সত্য? জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না? তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সেই স্থান কি জান্নাতে যাবে? এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? সুরমা সোহরান আপনি লিখেছেন, স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুনাহ হবে? স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন, অল্প হোক আর বেশি হোক, এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর। সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে, তার মানি ব্যাগ থেকে বা তার অন্যান্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে। এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে। এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন। আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন, অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য, তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে। অতএব এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে, বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে এটা জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। রোকসানা আপনি লিখেছেন, ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা? শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে? নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয়। আমাদের এ অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে শ্রী লিখত, অনেক সময় মুসলমানরাও শ্রী লিখতে হতো। তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে। তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। যার কারণে এখন নামের শুরুতে মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই। বিধায় কেউ যদি লেখেন, এটা একান্ত তার ব্যাপার, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়, এটা কোনো সুন্নত মুস্তাহাব বা আপনার শরীয়ত নির্দেশের আলোকে করতে হবে এমন কোনো বিষয় নয়, এটা একান্ত তার ব্যাপার। তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন, যদিও একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য। মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, অতএব একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই।
রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আরেকটা নাম রাখি, তারপরেও কেউ যদি দুটি রাখে এটা একান্ত তার ব্যাপার। নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার। একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই। তানজিম যারা আপনি লিখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই। বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা গাঁটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। লুবনা জাহান লিজা আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, একথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজন এই কথা বলেছেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাগর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাগর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নয়, তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকার উপরে। ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত দিতে থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে, অবশ্যই তারা পড়তে পারবেন। রিজন হাসান তাসিন আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন, বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই আসলে, আমাদের হাতে অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়েনি যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি ফিরোজ আলম খান আপনি লিখেছেন, তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এটা কি অশুভ? না, এরকম কোনো অশুভ নাই। যে কোনো গাছের কাঠই আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো, এতে কল্যাণ কোনো ব্যাপার নেই। আমরা যদি এরকম কোনো কিছু মনে করে থাকি, সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আহমেদ রবিন খান আপনি লিখেছেন, শিক্ষকরা যদি শরীরের কোনো স্থানে প্রহার করে তাহলে সেই স্থানকে জানাতে যাবে, এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। একেবারে কুসংস্কারচ্ছন্ন কথা, ছোট পোলাপানকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো, কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ। কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা, সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে, এরকমটি ভুল কথা। এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম, খুব সহজ একটা ওয়ে হতো, তাই না? তো এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলো, সম্পূর্ণ মন গড়া কথা। সময় আইডি থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে? গালিব আহমেদ লস্কর লিখেছেন, আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন, তাদের কি নামাজ হবে? মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন আমি জানি না, তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন। একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও।
তো মা বোন হোক আর পুরুষ হোক, যে কেউ হোক, সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন, তার নামাজ হবে না। আর যদি নফল নামাজ পড়েন বসে বসে, তাহলে নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সওয়াব কম হবে না, নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আব্দুল মালিক আপনি লিখেছেন, জুমার দিনে কাউকে জুম্মা মুবারক জানিয়ে শুভেচ্ছা জানানো জায়েজ আছে কি না। সাহাবীদের মধ্যে ঈদের দিনে পরস্পরকে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানোর বিষয়টি প্রমাণিত। জুমার দিনে আলাদা করে কোনো শুভেচ্ছা বিনিময় বা অভিবাদন জানানো পরস্পরকে, এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বিধায় জুমার দিনকে ঈদের যদিও হাদিসে এটাকে একরকম ঈদের দিন বলা হয়েছে, কিন্তু এটাকে আপনার ঈদের দিনের মতো শুভেচ্ছা বিনিময় সহ ঈদের অন্যান্য সুন্নাহগুলো এখানে ইমপ্লিমেন্ট করা, সেটা অবশ্যই সুন্নাহ সম্মত নয়। তাহলে জুমা মুবারক জানিয়ে শুভেচ্ছা করা এটা সুন্নাহ সম্মত নয়। তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলা নিয়ে শরীয়তের বিধান কি। যদি লোকটি অনেক বেশি পাপিষ্ট হয়, তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার মৃত্যুতে অনেক মানুষের মুক্তি মিলে, তাহলে সেক্ষেত্রে মানুষ ইন্না লিল্লাহি বলল, সরি